Dear students, Assalamu alaikum. Welcome to all of you in our channel, Sylhet English Math School, a true learning empire. তো আমাদের আজকে ক্লাসের বিষয় হচ্ছে নন ফাইনিট ভার্ব। অর্থাৎ আমরা গত একটা পর্ব অর্থাৎ আমরা জানছি নন ফাইনিট ভার্ব কিতা, ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশন এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা ফাইনিট ভার্ব আইডেন্টিফাই করছি। তো আজকে আমাদের বিষয় হচ্ছে যে ভার্বের একটা প্রকার নন ফাইনিট ভার্ব। অর্থাৎ আমাদের আজকের বিষয় হচ্ছে নন ফাইনিট ভার্ব, অর্থাৎ যেটারে আমরা কই অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ আমরা যদি তোমরা গত পর্বটা না দেখো তাইলে আমার রিকোয়েস্ট থাকবো যে গত পর্বটা দেখার পরে ওই পর্বটা দেখবা, তাইলে তোমাদের সুবিধা হইব যে ফাইনিট ভার্ব কিতা, নন ফাইনিট ভার্ব কিতা। আমি বিস্তারিতভাবে গত একটা পর্ব যে ফাইনিট ভার্ব সম্পর্কে এবং তার ক্লাসিফিকেশন সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করছি খুব সহজভাবে। তো ওই ভিডিওটা দেখার পরে আইয়া ওই ভিডিওটা দেখলে একটু সহজ হইব তোমরা লাগে। তো আজকে আমি ডিটেলসে আলোচনা করবো যে অর্থাৎ নন ফাইনিট ভার্ব কিতা, নন ফাইনিট ভার্বের প্রকারভেদ এবং আইডেন্টিফাই করবো আমরা কোনগুলা নন ফাইনিট ভার্ব। ওকে, তো আমরা দেখি একটু বইটার দিকে তাকাও যে মূলত হইল কি নন ফাইনিট ভার্ব। ভার্ব মূলত হইল কি দুই প্রকার। আমরা গত পর্ব জানছি যে ফাইনিট ভার্ব যেটা সমাপিকা ক্রিয়া আর নন ফাইনিট ভার্ব যেটা অসমাপিকা ক্রিয়া। তো আজকে আমরা যে আলোচনার বিষয় হচ্ছে নন ফাইনিট ভার্ব, যেটা অর্থ হইল অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ আমরা যদি একটু সহজভাবে বলি যে এটা কিতা, তাইলে এটা হইল গিয়া যে ভার্বটা টেন্স এবং পার্সন ভেদে পরিবর্তন হয় না। অর্থাৎ ফাইনিট ভার্বর ঠিক অপোজিট, যে ভার্বটা টেন্স এবং পার্সন ভেদে পরিবর্তন হয় না। অর্থাৎ আরো সংক্ষেপে যদি আমি কই একটু তোমরা যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, অর্থাৎ যে ভার্ব টেন্স এবং পার্সন ভেদে পরিবর্তন হয় না, অথবা যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, আইডেন্টিফাই করা যায় না এটা কোন টেন্স, ওইটাই হইল কি নন ফাইনিট ভার্ব। সো আমরা এখন দেখি তার ক্লাসিফিকেশন। অর্থাৎ নন ফাইনিট ভার্ব আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। সো আমরা যদি একটু দেখি যে তিনটা ভাগ আছে। তিনটা ভাগ হইল, প্রথমটা হইল গিয়া ইনফিনিটিভ, সেকেন্ডটা হইল গিয়া যে পার্টিসিপল, দেন হইল গিয়া জিরান। অর্থাৎ তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল কি ইনফিনিটিভ, আর একটা হইল কি পার্টিসিপল, আর একটা হইল কি জিরান। তো ইনফিনিটিভ মানি হইল গিয়া যে টু প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ কোনো ভার্বের সাথে যদি, অর্থাৎ পূর্বে যদি একটা টু যুক্ত থাকে, অর্থাৎ টু প্লাস ভার্ব যদি ওয়ান থাকে, তাইলে এটা হইল কি নন ফাইনিট ভার্ব। এবং নন ফাইনিট ভার্বের প্রকার হইল গিয়া যে এটা হইল গিয়া ইনফিনিটিভ ভার্ব। ওকে, তাইলে এটার আবার প্রকারভেদ আছে, আমি একটা ভিডিও এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। এরপর হইল কি পার্টিসিপল মানে হইল গিয়া যে ভার্ব প্লাস আইএন জি। তবে খাসটা করব যে অ্যাডজেক্টিভ এবং ভার্বের, তাইলে খাস করে অ্যাডজেক্টিভ এবং ভার্বের। পার্টিসিপল মানে হইল কি ভার্বের সাথে আইএনজি, যেটা খাস করে অ্যাডজেক্টিভ এবং অর্থাৎ ভার্বের। তবে পার্টিসিপলের প্রকারভেদ আছে, ওইগুলো আমি এইরাম ডিটেলসে। সেম অনুরূপ যে জিরানটা মানে হইল গিয়া যে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি সেম কাজ করব নাউন অ্যান্ড ভার্ব। অর্থাৎ এটা ভার্ব এবং নাউন হিসাবে বুঝতে পারে, অর্থাৎ নাউন হিসাবেও কাজ করে, ভার্ব হিসাবেও কাজ করে। সেম পার্টিসিপলটা হইল গিয়া যে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, ভার্ব হিসাবে কাজ করে। ডিফারেন্স ওখানে যে ভার্বের সাথে আইএনজি, তবে দুইটা হইল গিয়ে একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ। তাইলে ওইগুলা হইল গিয়ে আমরা যে পার্টিসিপল এবং জিরান, এটা তিনটাই হইল কি নন ফাইনিট ভার্ব। তাইলে আবার আমরা যদি দেখি যে পার্টিসিপলটা আবার ভাগ করা হয়েছে তিন ভাগে। পার্টিসিপলটা আমরা তিন ভাগে ভাগ করছি। আমি একটু দেখি যে প্রথমটা হইল গিয়া প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল
এরপরটা হইল কি পাস্ট পার্টিসিপল, দেন লাস্ট হইল কি যে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে দেখো আবার আমরা পার্টিসিপলটা 3 ভাগে ভাগ করছি, যে প্রেজেন্ট পার্টিসিপল মানেটা হইল গিয়া যে ভার্বের বেজ ফর্ম প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল মানে হইল কি আমরা যেটা কই বি3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপল মানে হইল গিয়া যে হ্যাভিং প্লাস ভার্ব 3, অর্থাৎ হ্যাভিং থাকবো, হ্যাভিং এর সাথে একটা ভার্ব 3 থাকবো। অর্থাৎ যেমন আমি যদি এক্সাম্পল দেই, যেমন এটা যদি আমি কই একটা ভার্বের সাথে আইএনজি যে ইটিং, এটা যদি হয় ইটেন, আর এটা যদি হয় HAVING হ্যাভিং ইটেন, অর্থাৎ দেখো যে প্রেজেন্ট পার্টিসিপল মানে হইল কি ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট পার্টিসিপল মানে হইল কি ভার্ব 3, আর পারফেক্ট পার্টিসিপল মানে হইল কি হ্যাভিং তার সাথে ভার্ব 3। তার মানে এই তিনটাই মানে হইল কি নন ফাইনিট ভার্ব, এই তিনটাই মানে নন ফাইনিট ভার্ব। এখন হইল গিয়া যে আমরা নন ফাইনিট ভার্ব কিলান চিনমু বা আইডেন্টিফাই করমু কিলান, যে তোমরা মনে রাখবা যে নন ফাইনিট ভার্ব কোনটা হইতে পারে, ভার্ব 3টারেও নন ফাইনিট ভার্ব হইবা। এরপরে যে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, যেটারে অনেকে আমরা আবার সংজ্ঞায়িত করি ওই রকম যে ভার্ব 4, 5 হিসাবে, অর্থাৎ 4 হিসাবে। তাইলে ভার্ব 3 ভার্বের সাথে আইএনজি এগুলো হইল কি নন ফাইনিট ভার্ব। তবে নন ফাইনিট ভার্বর মাঝে হইল কি আবার যদি হয় আমরা হ্যাভিং, একটা হ্যাভিং থাকে, হ্যাভিং প্লাস ভার্ব 3, তাইলে আউটা হইল কি নন ফাইনিট ভার্ব। তার মধ্যে কোন প্রকার, ওইটা হইল কি পার্টিসিপলর 3টা প্রকার আমরা দেখছি, ভার্বের সাথে আইএনজি, এরপরে ভার্ব 3, এরপরে হ্যাভিং প্লাস ভার্ব 3। তিনটাই কিন্তু যদি আমরা কোনো সেন্টেন্সে যদি ইটেন পাই অর্থাৎ ভার্ব 3 পাই, তাইলে এটা হইল কি ভার্ব, তবে এটা হইল কি নন ফাইনিট ভার্ব। যদি ইটিং পাই তাইলে এটা হইল কি ভার্ব, তবে এটা হইল গিয়া যে নন ফাইনিট ভার্ব। সেম হ্যাভিং প্লাস ভার্ব 3, অর্থাৎ হ্যাভিং ইটেন, তার মানে যদি এরকম পাই তাইলে ওইটা হইল কি ভার্ব, তবে নন ফাইনিট ভার্ব। যেটা দেখি আমরা, অর্থাৎ একটা টেন্স আমরা আইডেন্টিফাই করতে পারতাম না, ওইটা হইল কি আমরা কিতা যে নন ফাইনিট ভার্ব। সেম এখানে ইনফিনিটিভ বলতেই আমরা বুঝার যে টু প্লাস ভার্ব 1, জিরান বলতে ভার্বের সাথে আইএনজি। ওকে, ওইগুলো হইল কি নন ফাইনিট ভার্ব। এখন কথা হইল যে এটা আমরা একটা সেন্টেন্সও কিলান আইডেন্টিফাই করবো। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দিয়া এটা বোঝার চেষ্টা করি। যে আমি যদি কয়েকটা এক্সাম্পল লিখি, মনে করো যে আমি যদি লিখলাম যে আই রাইট আ পোয়েম, মনে করো আই রাইট আ পোয়েম, আমি সিম্পল কয়েকটা এক্সাম্পল লিখলাম। এরপরে ওই যে এটা 1 নাম্বার দেই, এটা 2 নাম্বার, আই এম রাইটিং আ পোয়েম, আই এম রাইটিং আ পোয়েম। যদি 3 নাম্বার দেই তাইলে আই হ্যাভ রিটেন আ পোয়েম। এরপরে যদি 4 নাম্বার দেই, অর্থাৎ আই হ্যাভ বিন রিটেন আ পোয়েম। এরপরে আরো একটা অ্যাড করা যায়, আই হ্যাভ বিন রিটেন আ পোয়েম ফর, মনে করো 2 আওয়ার্স। তার মানে আমরা 4টা এক্সাম্পলর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব কোনটা ফাইনিট ভার্ব কোনটা নন ফাইনিট ভার্ব। দেখো এখানে যদি আমরা ফার্স্ট ভার্ব খুঁজাই তাইলে প্রথমটা হইল কি, এখানে রাইটটা হইল কি ভার্ব। দেখো এখানে আমি লিখছি আই রাইট আ পোয়েম, অর্থাৎ আমি একটি কবিতা লেখি। তাইলে এখানে এটা কোন ধরনের ভার্ব দেখতে হইব, আমরা নন ফাইনিট ভার্ব। আমরা আরো একটা জিনিস মনে রাখা যে ফাইনিট ভার্ব, গত ক্লাসও আমি হয়তো স্কিপ করছি, যে ফাইনিট ভার্ব মানে হলো কি যে ভার্ব 1, ভার্ব 2, এগুলা মানে হইল কি ফাইনিট ভার্ব। সহজ কথা হইল কি ভার্ব যদি ভার্ব 1 হয়, ভার্ব 2 হয়, তাইলে এটার হয় ফাইনিট ভার্ব। এখন দেখো এটা দিয়ে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বুঝাই, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বুঝাই। তো এটা হইল কি এটা ভার্ব 1 যেহেতু, তো এটা হইল কি আমরা ফাইনিট ভার্ব। এটা কিন্তু নন ফাইনিট ভার্ব না। একটা সেন্টেন্সও যদি
মনে করো ভার্ব খুঁজাই, আর এখন তোমরা মনে করবা যে স্যারে যে নন ফাইনিট ভার্বর ক্লাসও ফাইনিট আমি দেখে না, কারণ নন ফাইনিট আর ফাইনিটের লগে কম্পেয়ার করিয়াও তো আমরা ইজি হইব যে কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট। কিন্তু এটা আমি লেখছি তার মানে এটা নন ফাইনিট ভার্ব না, এটা ভার্ব ওয়ান। সো ভার্ব ওয়ান ভার্ব টু হইলেও এটা হইল কি ফাইনিট ভার্ব। তাইলে এখানেও এটা ফাইনিট ভার্ব, আর কোনো এনাদার ভার্ব নাই। সো এখানে আমরা নন ফাইনিট ভার্ব নাই। এখন আমরা সেম এখানেও দেখো এম, এখানেও দেখো রাইটিং, দুইটা ভার্ব পাইছি। তাইলে আমরা দেখতে হইব যে কোনো একটা দেখো এখানে কিন্তু আমরা বয়াইছি কিতা যে আই সাবজেক্ট, আইর লগে কিন্তু এম বয় অলওয়েজ এম বয়, অর্থাৎ এটা আজীবন আইর লগে একটাই অক্সিলারি ভার্ব যেটা এম বয় সবসময়। তো আইর লগে আমরা এম বয়, কিন্তু আমি যদি এখন ওখানে লিখি হি, তাইলে হির লগে এম বইতে পারতাম না। সো আমরা টেন্স এবং পার্সন ভেদে যেটা পরিবর্তন করা লাগে, হির লগে আমার ইজ বানি লাগবে। সো এইটা আমরা রইল কি ফাইনিট ভার্ব। তাইলে আমরা বুঝলাম যে এইটা হইল কি আমরা ফাইনিট ভার্ব, এটা নন ফাইনিট ভার্ব না। তাইলে এটা আমরা নন ফাইনিট ভার্ব। কারণ নন ফাইনিট ভার্ব হইতে গেলে আমরা শর্ত দিছি যে ভার্ব 3 হইতো, ভার্বের সাথে আইএনজি হইতো, হ্যাভিং প্লাস ভার্ব 3 হইতো, এরপরে যে অর্থাৎ 2 প্লাস ভার্ব 1 হইতো। তার মানে এগুলা যদি থাকে, এগুলা চেহারা যদি কোনো ভার্বর দেখা যায়, তাইলে এইটা হইল কি সবগুলা হইল গিয়া নন ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব না। তো এইখানে আমরা দেখলাম এটা হইল কি ফাইনিট ভার্ব। তাইলে 100% এটা হইল কি নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ওকে, তাইলে এটা নন ফাইনিট ভার্ব, এটা ফাইনিট ভার্ব। দেন দেখো আমরা যদি হ্যাভ দেখি, তবে এখানে অনেক কিছু এখানে কনফিউজ আছে, যে অনেকে কয় যে এটা হইল কি ফাইনিট ভার্ব। যদিও তোমরা যদি এলা তোমরা ডাউট থাকিয়া থাকে, তাইলে আমি অন্য কমেন্টও জানাইবা, অন্য একটা ভিডিও নিয়া যে এটা সম্পর্কে তোমরা ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো যে এটা কিলান। কারণ আমরা জানি কি তা দেখো, যদি আমরা পার্টস অফ স্পিচের পজিশন সম্পর্কে কই, তাইলে দেখো এমর পরে এম একটা বিভার্বর পরে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বয়, ওইটা হইল যদি একটা ওয়ার্ড হয় তাইলে বিভার্বর পরে অ্যাডজেক্টিভ বয়। তাহলে এম একটা বিভার্বর পরে অ্যাডজেক্টিভ হয়, আর এটা হইল গিয়া তাইলে অ্যাডজেক্টিভ 100%, এটা প্রেজেন্ট পার্টিসিপল। কেমনে? ভার্বের সাথে আইএনজি, দেখো ভার্বের সাথে আইএনজি হইলে এটা হইল প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হইল গিয়া অ্যাডজেক্টিভ এন্ড ভার্ব। তাইলে এটা হইল গিয়া আমরা কিতা নন ফাইনিট ভার্ব। ওকে, তাহলে এটা আমরা ক্লিয়ার যে এটা নন ফাইনিট ভার্ব। এরপরে আও হ্যাভ, এরপরে আও রিটেন। দেখো তাইলে এখানে আমরা হ্যাভ, দেখো এখন যদি আমি লেখছি সেম ওইটার মতন যে আইর লগে হ্যাভ হইছে, এখন যদি আমি হি লিখি তাহলে হির লগে হ্যাজ লেখা লাগবো। সো আমরা এটা পরিবর্তন হয়ে যায়, তার মানে আমরা ওইটা দেখি আর, অর্থাৎ টেন্স চিনলাম, অর্থাৎ এটা যে কোন টেন্সে আছে। আমরা জানি পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। হ্যাভ হ্যাজ মানিও প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড মানি হইল গিয়া পাস্ট পারফেক্ট। তাইলে হ্যাভ আছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, তার মানে ওইটা দেখি আমরা চিনলাম যে এটা কোন টেন্সে আছে। তো এটা হইল গিয়া আমরা ফাইনাইট ভার্ব। আর এটা যে ভি থ্রি, তাহলে আমরা জানি ভি3 মানেও কিতা যে নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। তাহলে 100% এটা হইল গিয়া নন ফাইনিট ভার্ব। সেম এনাদার দেখো যে হ্যাভ আছে, বিন আছে, রিটেন আছে, তিনটা ভার্ব আছে। সো এই তিনটা ভার্ব কোনটা ফাইনিট ভার্ব কোনটা নন ফাইনিট ভার্ব, এটা যদি আইডেন্টিফাই করা যায়, তাইলে দেখো সেম এখানে আমরা একটু আগে দেখছি হ্যাভ, তাইলে হি হইলে হ্যাজ হয়ে যায়। সেম যদি আমরা পাস্টে হই তাইলে এখানে হ্যাড ওয়ানই লাগবো। সো আমরা ও ভার্বটা দেখিয়ে আমরা বুঝি যে এটা কোন টেন্সে আছে। সো এটা হইল গিয়া ফাইনিট ভার্ব। সো এটা হইল গিয়া ফাইনিট ভার্ব। আর এটা দেখো আমরা এটা ভি3, এটা তোমরা অনেকে জানো না, যে যারা যারা জানো না তার আজকে জানিলেই ভাই যে বিভার্ব, অর্থাৎ বিভার্বর সাথে যদি আইএনজি যোগ করা হয়, যেমন এমিদার ওয়াজ ওয়ার এগুলার লগে যদি আইএনজি যোগ করা হয় তাইলে বিং হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা, অর্থাৎ সিম্পল হইলেও এগুলা কিন্তু কনফিউশন থাকি যায় যে এটা কিতা, আসলে এটা সম্পর্কে আমরা জানি কম। সো আর বিভার্বর সাথে যদি, অর্থাৎ বিভার্বর ফার্স্ট পার্টিসিপল ফর্ম যদি হয় তাইলে বিন হয়ে যায়। তাইলে ওই যে এম ইজ আর ওয়াজ ওয়ার ওগুলার যে পাস্ট পার্টিসিপল ফর্মটা হইল কি বিন। সো এইখানে আমরা বি3, আর এটা হতো বি3। সো আমরা জানি বি3 হয় যদি, তাইলে এটা হইল গিয়া নন ফাইনিট ভার্ব। এটা যদি হয় তাইলে ওটা হইল কি নন ফাইনিট ভার্ব। আর এটা যে ওই যে হ্যাভ দেখি আমরা বুঝছি যে এটা কিটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটা আমরা জানি যে যে ভার্ব দেখিয়া টেন্স চিনা যায়, অথবা যে ভার্বটা টেন্স এবং পার্সন ভেদে পরিবর্তন হয়ে যায়, ওইটাই হইল কি আমরা নন ফাইনিট ভার্ব। সো আমরা এনাদার কোনো ভিডিও ইনফিনিটিভর প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করবো। তো পার্টিসিপল রইল গিয়ে ওই 3 প্রকার, এবং ফাইনিট ভার্ব জিরান নিয়েও বিস্তারিত। জিরান এবং পার্টিসিপলের মধ্যে যে একটা দ্বন্দ্ব,
যে কনফিউশন, এই কনফিউশনটা আমি নেক্সট ভিডিওতে আমি তোমরা একটু করে দিমু, বুঝাইয়া দিমু সহজভাবে যে কোনটা জিরান কিলান সহজে জিরান আইডেন্টিফাই করা যায় এবং পার্টিসিপল কিলান আইডেন্টিফাই করা যায়, এটা একবারে সহজভাবে আমি বুঝানোর চেষ্টা করবো। সো আমার নেক্সট ভিডিওর লাগি অর্থাৎ রেডি থাকো তোমরা, যে নেক্সট ভিডিওটাই থাকবো যে হোয়াটস দ্য ডিফারেন্সেস বিটুইন পার্টিসিপল অ্যান্ড জিরান। ওকে ওকে, তাইলে আজকে আমাদের ক্লাসটা ওখানো। আর যে আর একটা রিকোয়েস্ট হইল কি, যে তোমরা যদি এর আগের ভিডিওটা ভার্ব সম্পর্কে অর্থাৎ ফাইনিট ভার্ব সম্পর্কে আগের ভিডিওটা না দেখো, তাইলে কিন্তু এখানে ফাইনিট ভার্ব যে আমি খুঁজাইয়া বাইর করছি তার মধ্যে পার্থক্য করছি, এগুলা সম্পর্কে বুঝতে হয় না। তো তোমরা কাজ হইল কি আগের ভিডিওটা দেখা, যদি দেখিলাও দেন তোমরা ওইটা দেখা। আর তোমরা যদি আমার ইন্সপায়ার করো তাইলে আমি নেক্সট ভিডিওগুলা আনন্দের সহিত এবং খুবই আগ্রহের সহিত ভিডিও করার চেষ্টা করব। সো আজকে এখানে ভালো থাকো সবাই, ধন্যবাদ।